بسانے والے کافروں کو چر کر وہابی نجدیوں کو چر کر لامذہبی کو چر کر سنی مسلمان بنانے والے الحمد لوليه والصلاة والسلام على وليها أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وأيضا قال الله تعالى في شأن حبيبه ورسوله تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا کیا کروں تعریف سردار جہاں کی شان کی کیا کروں تعریف سردار جہاں کی شان کی حضرت جبریل امی بھی جب کہ دربار رسول اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا سامنے حضرت ہمارے اور میری جان جائے روز اول سے ہی ہوں یا رب میں قربان رسول اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا جشن میلاد النبی ہے
روزہ پر نور ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا آمینہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو آمینہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیرے انگن نور بن کے گر کا گر سب نور ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ السلام علیکہ یا رسول اللہ الصلاۃ السلام علیکہ یا حبیب اللہ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কুলে দেখো নূরের টুকরা এসেছে সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মরিয়ম এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह সাতগাঁও গাউসিয়া রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উরসে আউলিয়া স্মরণে পবিত্র ইসালে সওয়াব মাহফিল 2011 ইংরেজি এর সম্মানিত সভাপতি সহসভাপতি আমার শ্রদ্ধেয় দুলাভাই হযরত মাওলানা মোল্লা শহীদ আহমদ সাহেব অধ্যক্ষ সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা বিশেষ করে আজকের এই দরবারের সম্মানিত পীর সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব কিবলা মাদ্রাসাহুল আলী উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা পীরে কামেল খলিফায়ে সিরাজনগর দরবার শরীফ
হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস আনসারী পীর সাহেব কিবলা মাদ্রাজিল্লাহুল আলী, উপস্থিত আমার বাম পাশে বসা হযরত মাওলানা মুফতি বদরুল রেজা সেলিম সাহেব সহ আগত সুন্নি উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান নিজাম, আমার পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাই বন্ধুরা, কচি কচি সুনামণিরা, বাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, আর ওয়েলকাম ইউ অল উইথ দ্য ইসলামিক গ্রিটিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কৃপণতার বাপ দূর করে দিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার নিমিত্তে জবান এবং হৃদয় এক করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় দেওয়া হয়েছে রাত 12টা পর্যন্ত, তাই না? সময় দেওয়া হয়েছে 12টা পর্যন্ত। একটু যদি এদিক সেদিক হয় আপনারা কি খেপে উঠবেন নাকি? তো একটু যদি এদিক সেদিক হয়েই যায় কেউ বিরক্তি ভাব প্রকাশ করবেন না তো? স্টেজের যারা সম্মানিত অতিথি বা সহসভাপতি মহোদয় আছেন, সভাপতি তো উনি চলে গেছেন, সহসভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। আমরা আছি, কোথায় আছি? বেহেশতের বাগানে। কার কথা? আল্লাহর নবীর কথা। বেহেশতের বাগানে আছি। কোন মাহফিলে? পবিত্র ঈদে মিলাদুন নবীর মাসে মিলাদুন নবী মাহফিলে, উরসে আউলিয়ার মাহফিলে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা মনে প্রাণে এই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার বসার, ওয়াজ করার, ওয়াজ শোনার যে মাবুদ আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা কৃপণতা ভাব দূর করে দিয়ে জবান এবং হৃদয় এক করে আমরা একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সেই অপরচুনিটি, সেই সুযোগ দান করেছেন এই মিলাদুন নবী মাহফিলে উপস্থিত হওয়ার, এখানে এসে সম্মিলিতভাবে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার, ওয়াজ নসিহত শোনার যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই আজকের এই মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের নাজাতের ব্যবস্থা হিসেবে যেন আল্লাহ পাক গ্রহণ করেন। সকলে বলি আমিন। যারে হাজিরিন, আমার আগে যিনি সম্মানিত প্রধান বক্তা যিনি ওয়াজ করেছেন, যেহেতু এই উরসে আউলিয়ার স্মরণে এই মাহফিল, আউলিয়ায়ে কেরামদের গুণগান, আউলিয়ায়ে কেরামদের শানমান তিনি বর্ণনা করেছেন, ঠিক কিনা? আমি সংক্ষেপে সামান্য আউলিয়ায়ে কেরামদের শানে কিছু কথা বলবো। পাশাপাশি যেহেতু ঈদে মিলাদুন নবীর মাস, নবীর মিলাদ নিয়ে সেদিকে কুরআনুল কারীমের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে দৃষ্টি দেব ইনশাআল্লাহ। তো আমরা সকলেই আল্লাহর ওলিদেরকে তাজিম করি কি করি না? ওলি আল্লাহদেরকে তাজিম করলে মানুষের মান ইজ্জত বাড়ে না কমে? ওলি আল্লাহর নজর যদি কোনো মানুষের প্রতি পড়ে যায়, সে যদি হতবাগা হয়, তার ভাগ্যের পরিবর্তন ঘটে কি ঘটে না? গ্যারবি শরীফের মাহফিলের যদি ব্যবস্থা করা হয়, এই গ্যারবি শরীফের মাহফিলের মাধ্যমে গৌসে পাক সবচাইতে বড় পীর, পিরানে পীর মীর সৈয়দ মহিউদ্দিন দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক ফয়েজ এবং বরকত আসবে কি আসবে না? ওলি আল্লাহর বিরোধিতা যদি করে, দুশমনী যদি করে, জেলে যাবে কি যাবে না? আসেনি জেলে? যারা আছে তাদেরকে ভালো করে আপনারা মনে ছিলেন। এর কারণ এও তারা বলেছে ওলি আল্লাহদেরকে কি মশাই কামড়ায়, গিলাফ কেন লাগাইছেন? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তার শাস্তি তাদেরকে দেওয়াচ্ছে, বাংলাদেশ সরকার সেই ব্যবস্থা করছে। ওলি আল্লাহদের বিরোধিতা যদি কেউ করে, দুশমনী যদি করে, তাদের সাথে যদি আমরা মহব্বত রাখি, ভালোবাসা রাখি, তাইলে কি আমাদের ঈমান দুর্বল হবে না ঈমান বৃদ্ধি পাবে? দুর্বল হবে। কেউ যদি কোনো পীর সাহেবদেরকে অবমূল্যায়ন করে, অহেতুক অকথ্য ভাষায় মাইক
মাইক লাগিয়ে কথাবার্তা বলে গালিগালাজ করে এদেরকে আমরা সম্মান করব না এদের থেকে দূরে থাকবো? দূরে থাকবো। আমরা কোনো পীর সাহেবদেরকে গালিগালাজ করি না, কোন আলেম উলামাদেরকে গালিগালাজ করি না, সাধারণ কোন মানুষকে আমরা গালিগালাজ করি না। কারণ গালিগালাজ করা, পীর সাহেবের চামড়া তুলে দিব আমরা, এই ধরনের স্লোগান দেওয়া, এটা কি যুক্তিসঙ্গত ভাইয়েরা আমার? কেউ যদি গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি গালি দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরলেন। প্রতি উত্তর যখন দিলেন আমার নবী তখন দাঁড়িয়ে গেলেন, আর মুস্কি হাসি দিলেন না। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, আমি যখন তার গালির প্রতি উত্তর যখন দিলাম আপনি হাসলেন না, উঠে গেলেন, তার রহস্য কি? আমার নবী বলেন, যতক্ষণ তুমি ধৈর্য ধারণ করছিলে তোমার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা তার জবাব দিচ্ছিল। আমাদেরকে মানুষ গালিগালাজ করুক, অলি আল্লাহদের তাজিম করলে, মাজার জিয়ারত করলে, অলি আল্লাহদের দরবারে গেলে এটা বেদাত, শিরিক, ফতোয়া দেব, আমরা তাদের কথায় কান দিব না। দয়াল নবীজি নূরের নবী নয়, মাটির নবী, এই ধরনের কথা কেউ বলুক, আমরা তাদের কথা শুনবো না, আমরা নূর নবী মানবো, ঠিক কিনা? দয়াল নবীজি মুরক্ক নবী নন, কেউ লিখবে নিরক্ষর নবী, উম্মি নবী, সাধারণ মানুষের মতন নবীকে সম্বোধন করবে, তারা লেখুক, তাদের হেদায়েত আল্লাহ দান করুক, এই তো আমরা বলি, ঠিক কিনা? আমরা নবীজিকে সাধারণ মনে করি না, অসাধারণ, ঠিক কিনা? নবীজি কি সাধারণ? আপনি আমার আরে নবীর গোলামের গোলাম যারা, সাধারণ মজজুব অলির ব্যাপারে আল্লামা আনসারী সাহেব যেই ঘটনা আপনাদেরকে বললেন, মজজুব অলির যদি এই পাওয়ার থাকে, রুহে জগতের দিকে যদি তার নজর যদি চলে যায়, সিদরাতুল মুনতাহা পারে দিয়ে, আরশে আজিম পারে দিয়ে যদি আল্লাহর দিদার যদি আল্লাহর অলিদের নসিব হয়ে যায়, তারা যদি শত বাধা বিপত্তি অতিক্রম করে তাদের নজর যদি আল্লাহ পর্যন্ত চলে যায়, সাধারণ মজজুব অলিদের, তাহলে আমার নবীর উম্মতের উম্মত গৌসে পাক আব্দুল কাদের জিলানীর পাওয়ার এই সাধারণ মজজুব অলির চাইতে 1000 গুণ বেশি কিনা ভাইয়েরা আমার? এখন আপনারা বিবেচনা করুন, আমার নবীর মান মর্যাদা, আমার নবীর পজিশন কোথায়? তুলনা করা যাবে না। আরে নবীর সাথী ছিলেন, আরো অনেকের সাথী আছেন, কিন্তু নবীর সাথীর সাথে আর কোন সাথীর তুলনা হয় না, ঠিক কিনা? দয়াল নবীজির কন্যা আছে, মানুষেরও তো স্ত্রী মেয়ে আছে, কন্যা আছে, নবীর কন্যা হয় বেহেশতের সকল মহিলাদের সরদারিনী। বলেন না সুবহানাল্লাহ। নবীর কন্যার সাথে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আর কোন মহিলার তুলনা হয় আমার ভাইয়েরা? তুলনা হয় না। তাদের সাথে যদি তুলনা হয় না, তাহলে নবীর সাথে তুলনা করা, নবীকে নিরক্ষর বলা, এটা কি আমাদের ঈমান মানবে, সহ্য করবে? না। তারা লেখছে, বলছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, মাহে রবিউল আউয়াল আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1482 বছর পূর্বে এমনই এক সময়, এমনই এক মাসে Almighty Allah subhanahu wa ta'ala has sent his beloved prophet to the humankind, to all his creation. সমগ্র জগৎবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিউল আউয়াল মাসের এমনই এক মাসে আজ থেকে 1482 বছর পূর্বে মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে প্রেরণ করেছিলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين. Almighty Allah declares in the Holy Quran, all you mankind, قد جاءكم, certainly has come to you a nur, which is the beloved prophet of Allah, which is Muhammadur Rasulullah, and the Holy Quran.
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ জাআকুম, নিশ্চয়ই তোমাদের নিকট এসেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু আরাম করে বসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ জাআকুম, নিশ্চয় তোমাদের নিকট এসেছে মিনাল্লাহি নূর। কার কাছ থেকে নূর? আল্লাহর কাছ থেকে। এটা তো সাধারণ, আপনারা বুঝার কথা। মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর। এই যে প্রথমে বললাম নূর নবী এসেছেন, কে এসেছেন? ওই নূর দ্বারা কাকে বুঝাইছেন? আল্লাহ নবীজিকে বুঝাইছেন। ওয়াজ তো আপনারা অনেক শুনছেন, তো মোটামুটি ফতোয়াও যদি দিতে হয়, দেখা যায় হুজুরের চাইতে শ্রোতারা যারা তারাও ফতোয়া ভালো করে দিতে পারেন। পারেন কি পারেন না? বহুত ওয়াজ জীবনে শুনছেন, তাই তো ফতোয়াগুলো মুখস্থ হয়ে গেছে। তাহলে এবারও যদি একটু বলা হয়, তাহলে মোটামুটি আপনারাও কিছুটা অর্থ হয়তো উঠাইতে পারেন। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের কাছে এসেছে নূর। আর কি এসেছে? ওয়া কিতাবুম মুবিন, আর কুরআনুল কারীম। দুইটা জিনিস না? এখানে প্রশ্ন হলো, নূর আগে কিতাব পরে তার রহস্য বাকি, বুঝার দরকার না? নূর সম্বোধন করলেন। আপনারা বলুন, কিতাব অন্ধকারের মধ্যে পড়া যাবে কি যাবে না? কিতাব পড়তে হলে আধারে পড়া যাবে? যাবে না। আলোর দরকার আছে কিনা আমার ভাইয়েরা? আলো ছাড়া কিতাব বোঝা যাবে না। এই কিতাব কুরআনুল কারীম যদি কেউ বুঝতে চায়, তাহলে নূর